দেখো বন্ধুরা, খুব সুন্দর ক্রোচেটের ইয়ারিং আমি সুতো দিয়ে এবং ক্রুশ কাটা দিয়ে এই ইয়ারিংটা তৈরি করেছি। হ্যালো ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো, কুশলে আছো। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি ইয়ারিংয়ের ভিডিও। দেখো, সুতো দিয়ে এবং ক্রুশ কাটা দিয়ে আমি এই ইয়ারিংটা তৈরি করেছি। খুব সহজ, তোমরাও তৈরি করতে পারবে। তো ভিডিওটা তোমরা দেখো, দেখে ভালো লাগলে লাইক দিও, কেমন লাগলো জানিও, আর শেয়ার করো সকলের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। যেসব বন্ধুরা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি। আমি ভিডিও শুরুতে আমি বলছি এই ইয়ারিংটা করতে আমার কি কি লেগেছে। নিয়েছি আমার ক্রুশ কাটা, দেখো এটা 0.5 mm ক্রুশ কাটা, কাটার লাগছে সুতো, এটা অ্যাঙ্কারের 8 নাম্বারের সুতো লাগছে, ফেব্রিক গ্লু লাগছে, একটা হোয়াইট কালারের পুঁথি, একটা ইয়ারিং হুক লাগছে, আর এই কাটা নিয়েছি। তো এগুলো সব কিছুই তোমরা সুতোর দোকানে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা এবারে শুরু করি। প্রথমে এইভাবে আঙুলে একটা নট করে নেব, এইভাবে একটা নট করে নেব, ম্যাজিক নট করে নেব। ম্যাজিক নট করে নেওয়ার পরে দেখো বন্ধুরা, এক, দুই, তিনটে চেন নিলাম। চেন নেওয়ার পরে এই যে সার্কেলটা হলো, এই সার্কেলের মধ্যেই আমি ডবল ক্রোশি করব। এইভাবে ডবল ক্রোশি করলাম, করে ক্রুশ কাটায় রেখে দেব। আবার নেব, নিয়ে এভাবে ডবল ক্রোশি করলাম, এটাও রেখে দেব। আবারও নেব, এইভাবে করলাম, রেখে দেব। আবারও একবার নেব, 5 বার করব। এইবারে 5 বার হয়ে গেল। এবার এই সব কটাকে আমি একসঙ্গে মিলিয়ে দেব। মিলিয়ে দিয়ে একটা চেন নেব, তারপরে 1, 2, 3, 4, 5 চেন নিলাম। এই দেখো 5 চেন নিলাম। এবার আবারও ক্রুশ কাটার সুতো নেব, নিয়ে আবারও একবার ডবল ক্রোশি করব, করে এটা রেখে দেব ক্রুশ কাটায়। তারপরে আবারও নেব, কাটায় রেখে দিলাম। এইভাবে আমি 5 বার নেব, 3 বার হলো, 4 বার ডবল ক্রোশি, এই 5 বার ডবল ক্রোশি হলো। এবার সব কটাকে একসঙ্গে মিলিয়ে দেব, মিলিয়ে দিয়ে একটা চেন নেব, নিয়ে এবার 5 চেন, 1, 2, 3, 4, 5। দেখো এরকম প্যাটার্ন এসছে। এরকম প্যাটার্নে আমি 5টা করে নেব। দেখো বন্ধুরা, আমি 5 বার করে নিয়েছি, তারপরে 5 চেন নিয়েছি। এবারে দেখো এই ঘরটাকে আমি এখানটাতে এই যে চেন নিয়েছিলাম, এখানটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। আর এই সুতোটাকে আমি একদম টেনে দেব, এই গ্যাপটা একদম বন্ধ করে দেব। দেখো একদমই আমি টেনে এই মাঝখানটাকে বন্ধ করে দিলাম। এবারে এখানটাতে এই যে 5 চেন নিয়েছিলাম, এখানে আসবো, স্লিপ স্টিচ করে নেব। নেওয়ার পরে দেখো 1, 2, 3, 4 চেন নিলাম। তারপরে এইভাবে ক্রুশ কাটায় 2 বার সুতো নিয়ে নেব, নিয়ে এই চেনের মধ্যে দিয়ে আমি ট্রিপল ক্রোশি বুনবো। একবার হলো, 2 বার হলো, 3 বার হলো। 3 বার ট্রিপল ক্রোশি করলাম। এবারে 2 বার ডবল ক্রোশি বুনবো।
একবার, দুবার ডবল ক্রোশি বুনলাম। ফের আবার ক্রুশ কাটায় সুতো জড়িয়ে নেব, আবার ট্রিপল ক্রোশি বুনবো। একবার, দুবার, দুবার, তিনবার করলাম। এবারে 1 2 3 4 চেন নেব। এবার এখানটাতে স্লিপ স্টিচ করে দেখো এরকম পাপড়ি হলো। তারপরে ফের আবার এই গ্যাপটার মধ্যে, এই চেনের মধ্যে আবার স্লিপ স্টিচ করব। করে ফের 1 2 3 4 চেন নেব। 4 চেন নিয়ে আবারও এখানটাতে আমি 3বার ট্রিপল ক্রোশি করব। সেম প্যাটার্নে এইভাবে পুরোটা আমি করে আসবো। বন্ধুরা, আমি 5টা এইভাবে করে নিয়েছি 5 প্যাটার্ন। এবারে দেখো এই যে 4 চেন নিয়েছি, নিয়ে এখানটাতে স্লিপ স্টিচ করব। এভাবে স্লিপ স্টিচ করে একটা চেন নিয়ে এই সুতোটাকে কেটে দেব। দেখো এরকম হয়েছে। এবারে একটু পাপড়িগুলোকে টেনে টেনে আমি শেপে নিয়ে নেব। এভাবে টেনে টেনে এগুলোকে একটু শেপ করে নেব। তারপরে এবারে একটু আঠা লাগিয়ে নেব। এক্সট্রা সুতোটাকে কেটে দেব। দেখো আঠা লাগিয়ে নিয়েছি, এক্সট্রা সুতোটাও কেটে নিয়েছি। এবার ব্যাক সাইডে একটু আবার আঠা দিয়ে দেব। এইভাবে আঙুল দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এবারে একটু শুকোবার জন্য রেখে দেব, শুকোতে দেব। একটু সময় ওয়েট করব। হুকটা নিয়ে নিলাম। আমার এই কাটারটা দিয়ে এটাকে একটুখানি ফাঁকা করে নেব, যাতে আমি একটু পরাতে পারি। এবার ফাঁকা করে নিলাম। এবারে দেখো এই যে এখানটাতে গ্যাপে দুবার যে ডবল ক্রোশি করেছিলাম, একটুখানি এটা দিয়ে আমি ফাঁকা করে নিলেও হয়, আবার না নিলেও হবে। নিয়ে নিলাম একটু করে, গ্যাপের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে আবার বন্ধ করে দেব। এভাবে প্রেস করে একটু বন্ধ করে দিলাম। দেখো হুকটা লাগানো হয়ে গেল। মিডিলে আমি সাদা পুঁথিটা বসিয়ে নেব। আবার একটু আঠা নিয়ে নিলাম। তোমরা যে কোনো কালারের পুঁথি নিতে পারো। তো দেখো আমি সাদা রঙের পুঁথি নিয়েছি। তো আমার রেডি হয়ে গেল।
ক্রোচেটের ইয়ারিং। তো তোমরাও এইভাবে সহজেই করতে পারবে বন্ধুরা। তোমরাও তৈরি করো তোমাদের পছন্দ মতো কালার নিয়ে, সহজে এইভাবে তৈরি করে নাও। তো বন্ধুরা, এই ক্রোচেটের ইয়ারিংয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক দিয়ে দিও, শেয়ার করে সকলের সঙ্গে। আর এতক্ষণ আমার চ্যানেলটিকে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।